মায়ের চক্ষুদান করে তিনটে দিন জেল হেফাজতে কাটাতে হলো নদিয়ার আমির চাঁদকে। অবশেষে আদালতের নির্দেশে জামিন পেলেন আমির চাঁদ সহ 5 জনই। 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। ঘটনার সূত্রপাত 8ই ফেব্রুয়ারি। কৃষ্ণনগরের বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পর বৃদ্ধার কর্নিয়া নিয়ে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা, কিন্তু গ্রামবাসীদের তরফে অভিযোগ করা হয় যে চক্ষুদানের কোনো নথি মৃতের পরিবার দেখাতে পারেনি। এরপর গ্রামবাসীরা বৃদ্ধার চোখ বিক্রি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং তারপর পুলিশ গ্রেফতার করে আমির চাঁদকে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। নিঃসন্দেহে চক্ষুদান অত্যন্ত মহৎ একটা কাজ সন্দীপ, সেই কাজ করতে গিয়ে আমির চাঁদ এবং 5 জনকে তিনটে দিন জেলে কাটাতে হলো। শুধু তাই নয়, এই গোটা পরিবারটিকে যে ভয়ঙ্কর বিভীষিকাময় সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তা এক কথায় অবর্ণনীয়। তাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, তাদের ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগ তারা পুলিশকে জানিয়েছেন। 9 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে, কিন্তু একজনও গ্রেপ্তার হয়নি। তারা আবার হুমকি দিচ্ছে এমন অভিযোগ তুলছেন এই পরিবারটি। ফলে সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে বা এখনো হচ্ছে। 3 দিন পর আজকে তারা জামিন পেয়েছেন। কৃষ্ণনগর আদালতে যখন তাদের তোলা হয়েছিল, তখন সরকারি আইনজীবীর কাছে বিচারক জানতে চান যে সরকারের বা পুলিশের কোনো আপত্তি আছে কিনা। যারা অভিযোগকারী, যিনি অভিযোগ করেছিলেন, কি অভিযোগ করেছিলেন? অভিযোগ ছিল যে ছেলে মায়ের চোখ বিক্রি করে দিয়েছে এবং ছেলে মায়ের চোখ বিক্রি করে দিয়ে দেহ এখানে তার শেষকৃত্য করতে নিয়ে এসেছে। এই অভিযোগ দিয়ে গন্ডগোলের সূত্রপাত। এখন সেই অভিযোগকারীর আইনজীবীর কাছে বিচারক জানতে চান তাদের কোনো আপত্তি আছে কিনা জামিন পেলে। তার আইনজীবী, মানে অভিযোগকারীর আইনজীবী, তিনিও জানান যে তাদেরও কোনো আপত্তি নেই। এবং 3 পক্ষের বক্তব্য শোনার পর বিচারক 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে এই গোটা পরিবারটির যে 5 সদস্য গ্রেপ্তার হয়ে জেল কাস্টাডিতে ছিল 5 জনকেই। কিন্তু তাদের করা অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ বাড়ি ভাঙচুরের, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, এমনটাই অভিযোগ সামনে আসছে। এই যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। যেহেতু অঙ্গদান এবং মরণোত্তর অঙ্গদানে উৎসাহ দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের, রাজ্য সরকারের একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক প্রচারমূলক কাজকর্ম রয়েছে, সে জায়গায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে থাকে যে তাহলে এই ধরনের ঘটনা ঘটলো কি করে? যেখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যদিও ওই বাড়িতে তার মৃত্যু হয়েছিল, এক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের তরফ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়। সেই সংস্থা সেই কর্নিয়া দান করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে উপাধ্যক্ষের সই রয়েছে, আই ব্যাংকের ডিরেক্টরের সই রয়েছে, একটা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তারা কর্নিয়া পেয়েছেন ধন্যবাদ জানিয়ে পরিবারকে একটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সরকারি সার্টিফিকেট, সরকারি অফিসারের সই করা সার্টিফিকেট, ধন্যবাদ জানিয়ে সই করা সার্টিফিকেট। সেই সার্টিফিকেট যখন সরকারি একটি হাসপাতাল মেডিকেল কলেজ দিচ্ছে, তখন সরকারের আরেকটি বিভাগ পুলিশ গ্রেফতার করছে চোখ চুরির অভিযোগে এই পরিবারটিকে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়, নিন্দার ঝড় ওঠে। আজও জায়গায় জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তবে হ্যাঁ, আজকে আদালতে তোলার পর একেবারে এইখানে দেখুন পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠছে। ঠিক একই রকম ভাবে যারা হামলা চালালো, যে 9 জন যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, লুটপাট করেছে তারা, এবং এখনো তারা এই আমির চাঁদ এবং তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাদের একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। এইখানে পুলিশের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। শোনাবো আইনজীবী কি বলছেন। পরিবারের 5 জন যারা অ্যারেস্ট হয়েছিলেন, 5 জনকে কোর্ট বেল দিয়েছে। ডিফ্যাক্টো কমপ্লেন্টও অ্যাপিয়ার করেছিলেন, তারাও নো অবজেকশন দিয়েছে যে তাদের বেল হলে কোনো আপত্তি নেই। পুলিশও সিডি পাঠিয়েছিলেন। সিডি দেখে সরকারি উকিলবাবু শুনে এবং ডিফ্যাক্টো কমপ্লেন্ট উকিলবাবু এবং আমার শুনে কোর্ট আজকে 5 জন আসামিকেই 2000 টাকা টু সিওরিটি রেজিস্টার সিওরিটিতে জামিন দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট এত তাড়াতাড়ি আসে না, পোস্টমর্টমের রিপোর্ট আসতে সময় লাগবে। পোস্টমর্টমের ব্যাপারে ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। পরিবারের তরফে এই নিয়ে ঠিক কি বলা হয়েছিল দেখুন একবার। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণকে বলা হয়। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে, এবং তার মায়ের মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো
যাতে আরো কিছু মানুষ উপকৃত হয়, সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা মানে গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, আমাদের প্রতি হিংসা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। এখন প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে ওঠা এই অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে কেন এতটা তড়িঘড়ি পুলিশ আমির চাঁদ এবং বাকি 5 জনকে গ্রেফতার করতে উদ্যত হলো? পুলিশের কি বক্তব্য দেখুন। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। প্রশ্ন হচ্ছে আমির চাঁদকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের এতটা অতি সক্রিয়তা, অথচ তার বাড়িতে যারা ভাঙচুর চালালো, যারা লুটপাট করলো এবং এখনো পর্যন্ত আমির চাঁদ জামিনে মুক্ত হওয়ার পরেও তাকে প্রতি মুহূর্ত হুমকি দিয়ে যাচ্ছে, যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদের গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপে কেন আগ্রহ দেখাচ্ছে না পুলিশ? কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন দেখুন একবার। অমানুষের মতো কাজ হয়েছে। পুলিশ প্রশাসন যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না, তখন শর্টকাট মেথডে যায়। ওখানে কমোশন হচ্ছিল, যদি কমোশন হয়েই থাকে তাদের এগেনস্টে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে তো ওখানে লাঠি চার্জ করে কয়েকজন লোককে অ্যারেস্ট করলেই হয়ে যেত। শর্টকাট মেথড হচ্ছে এইটা, তার থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অ্যারেস্ট করে মায়ের কর্নিয়া চুরির অভিযোগ দিয়ে একটা এফআইআর করলো। এফআইআর করে ওদের কাছ থেকে যারা ইন্টারেস্টেড পার্টি, যারা স্বার্থান্বেষী লোক, যারা মিথ্যা একটা অভিযোগ দিল, সে অভিযোগের কোনো সারবত্তা নেই, সেইটাকে ভেরিফাই করার পর্যন্ত সে ক্ষমতা পর্যন্ত পুলিশ আজ হারিয়েছে। দিস স্টেট administration has gone to the hell, জাহান্নামে গেছে। এরকম কোন নজির আমাদের স্মৃতিতে মনে পড়ে না, অনেক পেছন দিকে তাকিয়েও যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে বাধা এভাবে দেওয়া হয়েছে, এর কোনো ইতিহাস কিন্তু আমাদের মনে পড়ে না। মানুষ এটা একদম সব থেকে প্রথম যে অঙ্গদানের কথা আসে সেটা হচ্ছে চোখ, এবং এটা বহু বছর ধরে চলছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করছেন। আজকে নতুন করে এ কাদের মদতে এসব হচ্ছে, খুব দুর্ভাগ্য আর কি এই ঘটনা ঘটছে। পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। পুলিশ কি শুধু ধরে বেঁধে নিয়ে আসার জন্য? পুলিশের একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার তো থাকে, সে তো বুঝবে এই বিষয়ে। উঠোনে শুয়ে কাস্তে দিয়ে কিডনি কেটে নিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.